হরে কৃষ্ণ। এই বঙ্গভূমির ভূমি সন্তান হিসেবে আমি প্রতিটি সনাতনীর কাছে অনুরোধ করব, প্রতিটি সংখ্যালঘু জনগোষ্ঠীর নিকট অনুরোধ করব, আগামী 4 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রাণের 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিকাল 3 ঘটিকায় সমাবেশে সম্মিলিত হব। তো আমরাও আসছি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সকলে দলে দলে যোগদান করুন। যদি সনাতনী সমাজ আগামী 4 অক্টোবর বিকাল 3 ঘটিকায় সনাতনী সমাজের অধিকার প্রতিষ্ঠার প্রধানতম 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমবেত হচ্ছি। আপনারা আসছেন তো? আগামী 4 তারিখ সবাই সমস্ত সনাতনীরা মিলে দলে বলে আমাদের এই 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সবাই রাজধানী ঢাকায় প্রবেশ করব। আপনারা সবাই যাবেন তো? হরে কৃষ্ণ, সবাইকে শুভ প্রণাম। আগামী 7 তারিখ শুক্রবারে আমরা বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকাতে সমস্ত সনাতনীদের যে 8টা প্রাণের দাবি, এই প্রাণের দাবি পরিপূর্ণ রাখতে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমাদের এই সংগঠনের সাথে এবং মন্দিরের সাথে আমাদের নানান প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই উপস্থিত থেকে আমরা যাতে এই দাবিকে পূর্ণরূপে আমরা এই পরিপূর্ণ যাতে সরকার করেন তার জন্য আমরা ঢাকা যাচ্ছি। আপনারা সবাই এসে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করবেন এই অনুরোধ করছি। সবাইকে শুভ প্রণাম। হরে কৃষ্ণ। নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনাদেরকে আজকে আমি কিছু জিনিস দেখাবো যে ঘৃণা কত ভয়ঙ্কর হতে পারে এবং সেগুলি বলতে গিয়ে বিশেষ করে সাম্প্রদায়িকতা, ধর্মীয় বৈষম্য, পারস্পরিক ঘৃণা, একজনকে নিজেকে অন্যর চাইতে বড় ভাবা, তা এরকম বা অন্যকে ছোট ভাবা, তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজের ধর্মকে বা নিজেকে শ্রেষ্ঠ দাবি করা, অন্যকে নিকৃষ্ট বলে ঘোষণা দেওয়া, এগুলি কত ভয়ঙ্কর, কীরকম, কত অমানবিক, সেই জিনিসগুলি আপনাদেরকে তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো আমি একটা ক্লিপ শেয়ার করতেছি। দেখুন যে বাংলাদেশের উত্তরায় তারা মিছিল করেছে যে তাদের ঈদগাহ মাঠে তারা পূজা হতে দেবে না। কারণ এই উত্তরার মাঠটাতে 13 নম্বরে দীর্ঘদিন ধরে হিন্দুরা পূজা করে আসছে, আবার এখানে ঈদের নামাজও হয়। তাদের বক্তব্য হলো যে আমরা যেখানে নামাজ পড়ি সেইখানে পূজা হতে পারবে না। তাহলে যেখানে পূজা হয় সেখানে নামাজ পড়ো কেন? বিষয়টি যদি আমরা এটা কি বলতে পারি না? এটা কি বলা যায় না? না, সেটা আপনি বলতে পারবেন না, সেই আর্গুমেন্ট আপনি দিতে পারবেন না। কারণ এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, তারা বলবে যে 100% মুসলমানের দেশ, যেটা অত্যন্ত আশ্চর্য হয়ে যায় আর কি, যে তারা কিভাবে এগুলি বলতে পারে। আর এটা দেশটা কবে থেকে মুসলমানের দেশ হয়েছে সেই জিনিসটাও যদি তারা আমাদেরকে একটু এই পাদটিকায় লিখে দেয়, উল্লেখ করে দেয় যে কবে থেকে বাংলাদেশ মুসলমানের দেশ, তাহলে একটু ভালো হইতো। তো এনিওয়ে, তারা সেটা প্রতিবাদ করেছে। সর্বশেষ যেটা যে এই উত্তরার মাঠে পূজা হবে। আমারও কথা হলো যে পূজা এবং নামাজ বা যাই হোক, সবাই যার যখন সময় হবে, মাঠ তো আর বসে থাকে না, মাঠে পূজার সময় পূজা করবেন, ঈদের সময় ঈদ করবেন, অসুবিধাটা কি? না, কিন্তু আপনাদেরকে অসহনশীল আচরণ করতেই হবে, আপনারা সেটা মানবেন না। তো এটা তো কোনো কথা হলো। তো এই পৃথিবীটা তো তাহলে বেসিকলি আপনি যদি মাঠকে মাঠ হিসাবে না দেখে এটা যদি হোল ওয়ার্ল্ডের একটা সিনারিও দেখেন, আমরা কিন্তু সবাই কানেক্টেড, আমরা কিন্তু একই মাটির সন্তান, তাই না? সারা পৃথিবী, বিশ্ব জুড়ে, তাই না? এই যে আলাদা করে দেখাটা, এটা মন্দির, এটা মসজিদ, এগুলির কি প্রয়োজন আছে?
এগুলি সবগুলি একসাথে একটার কানেকশন আছে। সুতরাং আপনি যদি অপবিত্র বলেন তাহলে সবই অপবিত্র। আর পবিত্র অপবিত্র হয়েছে আপনার নিজের কাছে। আপনি নিজেকে পবিত্র মনে করেন, আপনি কিন্তু পঙ্কিলতার মধ্যেও আবদ্ধ থেকে কিন্তু আপনি নিজেকে পবিত্র ভাবতে পারেন। আবার আপনি একটা পবিত্র স্থানে, আপনি যদি মসজিদে বা মন্দিরে বসে চুরির চিন্তা করেন তাহলে কিন্তু আপনি সেইখানেও কিন্তু আপনি ভালো থাকবেন না, সেখানে কিন্তু আপনি অপবিত্রই থাকবেন। তো আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলছে যে একটা পূজা এটা তাদের ধর্মীয় উৎসব, কিন্তু আমাদের জন্য এটা পাপ। আমরা মসজিদে যাওয়ার সময় পূজা মণ্ডপ দেখে যাব, আসার সময় পূজা মণ্ডপ দেখে আসবো, এটা কি হতে পারে? তারপরে আপনারা দেখেছেন যে ঢাকায় ইনসাফ কায়েমের জন্য তারা 16 দফা দাবি করেছে। সেই 16 দফার মধ্যে বলেছে যে সার্বজনীন দুর্গাপূজায় সার্বজনীন শব্দ লেখা যাবে না, কারণ সার্বজনীন হইল সকলের জন্য, দুর্গাপূজা তো শুধু হিন্দুদের জন্য, তাহলে আমরা সার্বজনীন লিখব কী করে। তারপরে দুর্গাপূজায় কোনো তোরণ টানানো যাবে না, কারণ তোরণের মধ্যে তোরণ বা ফটক বানানো যাবে না, কারণ সেই তোরণ বা ফটকে দুর্গার বা মূর্তি থাকে, প্রতিমার প্রতিকৃতি থাকে, সেইটার নিচ দিয়ে তারা হেঁটে গেলে তাদের পাপ হবে, গুনাহ হবে। তারপরে মাইক বাজানো যাবে না, মাইক বাজাইলে পরিবেশের দূষণ হয়, তাদের ক্ষতি হয়, তারা ঈশ্বরের নাম শুনতে চায় না। তো এগুলি ইসলামে নিষিদ্ধ। তারপরে তারা বলেছে যে মন্দিরে প্রয়োজনের বেশি প্রতিমা রাখা যাবে না। প্রয়োজন কোনটা আর অপ্রয়োজন কোনটা সেই জিনিসটা কিন্তু আমাদেরকে মানে তারা আমাদেরকে বলে দিতে হবে, ভাবতে পারেন। তারপরে বলা হয়েছে যে যেই ধরনের দ্রব্যাদি, যেই ধরনের জিনিসপত্র মন্দিরে পূজার ব্যবহার করা হয় সেটা যাতে পরিবেশ বান্ধব হয়, অর্থাৎ রং টং এগুলি পরিবেশের জন্য ক্ষতিকারক, সেটা করা যাবে না। তা আমরা জানি যে তারা পরিবেশের জন্য ক্ষতিকারক কোরবানির সময় কি কাজটা করে, তারা চারিদিকে যত্রতত্র চামড়া, বর্জ্য পদার্থ, রক্ত এগুলি ফেলে রাখে, নারী বুড়ি ফেলে রাখে। মানে বৃষ্টি হয়েছে এর আগে কয়েকবার ঈদের সময় আমরা দেখেছি যে ঢাকার রাস্তাঘাট একদম লালে সলাপ হয়ে গেছে। এই জিনিসগুলি কিন্তু আমরা বলতে পারি। তারপরে দৈনন্দিন প্রতিদিনই দিনে 5 বার মাইকের যেই যন্ত্রণা, বিকট শব্দে আজান, এগুলি কি পরিবেশের দূষণ নয়? তো কোন জায়গায় পরিবেশের দূষণ তারা করতেছে না, কিন্তু এই জিনিসগুলি তারা আমাদেরকে নানানভাবে অবদমন করার চেষ্টা করে। তো এগুলি না করে যদি আমরা একটা ভালোভাবে মানে বন্ধুত্ব সুলভ সম্প্রীতির সাথে একটা সমাজে চলার চেষ্টা করি তাহলে কেমন হয়? আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। এই ছবিটা 1972 সালে আফগানিস্তানের মেয়েদের ছবি। দেখুন তো এই ছবিটা আপনারা চিনেন কিনা। এই ছবিটা আফগানিস্তান। তো আপনারা ভাবুন আমাদের দেশ, মানে আমাদের দেশেও কিন্তু আমরা যদি দেখি 72, 73 বা 80-র আগে বা 80-র পরেও আপনারা যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছবি দেখবেন কত আধুনিক তারা, তাই না? এবং এই যে ছবিটা আমি দেখিয়েছি আফগানিস্তানের মেয়েদের ছবি, কি আধুনিক। আজকে আফগানিস্তানের দিকে তাকানো যায়, আজকে বাংলাদেশের ছবিগুলি দেখলে, এখনকার বাংলাদেশকে দেখলে আপনার কেমন মনে হয়? আমি যখন যেই সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেই সময়ের আমার তো মনে হয় না, আজকে যদি আমি না পড়তাম বা বিশ্ববিদ্যালয়ে, তখন তো আমি ভাবতেই পারতাম না যে মানে জিনিসটা এইরকম, এত পরিবর্তন হয়ে গেছে দেশটা। আজকে ঢাকা হয়ে গেছে বুরকার শহর, হিজাবের শহর, অথচ তখন মানুষ স্বাচ্ছন্দ্যে, তখন কিন্তু তখনও তো মানুষ মুসলমান ছিল, ধর্ম পালন করত। তাহলে সেই ধর্ম কি সঠিক ছিল না? যারা তখন ধর্ম পালন করত তখন কি তারা কি মানে নাস্তিক ছিল? অবশ্যই না, তারাও তখন মুসলমান ছিল। আজকে যারা মুসলমান দাবি করতেছে হয়তো তাদেরই বাপ মা তারা মুসলমান ছিল, সুতরাং বাপ মারা মুসলমান ছিল না, এখন আপনার বাচ্চা কাচ্চা বেশি মুসলমান হয়ে গেছে, তাতে লাভটা কি হয়েছে? মানে আপনার জীবন মানের কি কোনো পরিবর্তন হয়েছে? ভালো হয়েছে? তো এই জিনিসগুলি আমাদের ভেবে দেখা দরকার। আর এইভাবে যদি এই যে
ওগুলি না করে, আচ্ছা আমি যদি এখন একটা ছবি দেখাই আপনাদেরকে। এই ছবিটা হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়ার একটা গার্লস স্কুলের একটা ছবি। তো দেখুন, একটু দেখুন ছবিটা। ओम हरियम तत्सत्। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम ज्ञानदीराधस्तं ज्ञानं यनं शलाकया तस्मै श्री गुरुवे नमः। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतु कृष्णनाथाय गोविन्दाय नमो नमो। श्रीमद्भगवद्गीता। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संरभामि युगे युगे। ओम शांति ओम शांति ओम। তো দর্শক, এই যে আমি যেইটা দেখাইলাম আপনাদেরকে, এটা কিন্তু একটা স্কুলের অ্যাসেম্বলিতে তারা তাদের কোরআন তেলাওয়াত করেছে কোরআন, এবং হিন্দুদেরকে এই সুযোগ দিয়েছে তাদের শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাঠ করার জন্য, যেটা বিরল, আমরা বাংলাদেশে দেখি না। কিন্তু এইটা করে এই যে সব ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে শুনতেছে এই গীতা মন্ত্র বা কোরআন তেলাওয়াত, তা কারো কি কোনো ক্ষতি হয় তাতে করে? নাকি ওই যে আপনারা একটা জিনিস নিয়ে বসে আছেন যে আমরা শ্রেষ্ঠ ধর্ম, এই সত্য ধর্ম, আর বাকিগুলা মিথ্যা ধর্ম। তো এই সত্য মিথ্যার বলারটা আমি আপনাকে বা ভাবারটাকে, যে বিশ্বাসটা যার যার ব্যক্তিগত, যে যেইভাবে বিশ্বাস করতে চায়, যেইভাবে ভাবতে চায়, তাই না? তো সেইখানে সেই সহনশীলতাটা প্রদর্শন করলে আমাদের কি খুব ক্ষতি হয়ে যায়? এটা কি করা উচিত? তো আমি তারপর কয়েকটা বাচ্চার ছবি আপনাদেরকে দেখাই। মানে এই বাচ্চারাই কিন্তু আমাদেরকে শিক্ষা দিতে পারে। আমরা দেখেছি, যে শুনুন, আগে শুনি আমরা বাচ্চারা কি করছে। মন্দিরে মূর্তি পূজা হয়, মূর্তি পূজা হারাম। আপনি পূজাও যাবেন না, আপনি মন্দিরেও যাবেন না। কিন্তু মন্দির ভাঙার আপনি কে? বৌদ্ধদের পেগোড়ায় যাওয়া আপনার জন্য হারাম, আপনি যাবেন না। কিন্তু পেগোড়া ভাঙার আপনি কে? চার্চে উপাসনা করা হারাম, আপনি চার্চে যাবেন না। কিন্তু চার্চ ভাঙার আপনি কে? মাজার পূজা শেখ, আপনি মাজারে যাবেন না। কিন্তু মাজার ভাঙতেও যাবেন না। এ দেশে সব থাকবে, সবাই থাকবে, যে যার ধর্ম পালন করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বাধা দিতে পারবে না জোরপূর্বক ভাবে। সবাই মিলেমিশে শান্তিতে থাকি। দর্শক, কি অমায়িক কথাগুলি বলেছে, তাই না? তো আমরা কি এই বাচ্চাদের কাছ থেকে কিছু শিখতে পারি? নিশ্চয়ই শিখতে পারি। অথচ আমরা দেখেছি কয়েকদিন আগে লক্ষ্মীপুরের রামগঞ্জে বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, 7-8 জন বাচ্চাকে লেলিয়ে দেওয়া হয়েছে মূর্তি ভাঙার জন্য, প্রতিমা ভাঙার জন্য একটা মন্দিরে। এবং সেই বাচ্চাগুলি ধরা পড়ার পরে বলেছে যে তাদেরকে বলেছে প্রতিমা ভাঙলে নাকি সোয়াব হয়, এবং কে বলেছে সে নামগুলিও বলে দেওয়া হয়েছে। তো এই যে বাচ্চাদেরকে কিন্তু আপনি ভালো পথে, সুপথে পরিচালিত করলে তারা সুনাগরিক হবে, আর যদি কুপথে পরিচালিত করেন তাহলে তারা দুষ্ট নাগরিক হবে, এবং তারা এই জিনিসগুলি, খারাপ কাজগুলি কিন্তু ছড়ায় বেশি, এবং তারা অনবরত সেই কাজগুলি করতে থাকবে। তো যাই হোক, এর মধ্যেই আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এই নতুন সরকার বাংলাদেশে এসেছে, অথচ আমরা দেখতেছি যে বৈষম্য রয়েই গেছে আরও বেশি পরিমাণে। এখন ইসলামিক রাষ্ট্র কায়েমের দাবি উঠতেছে, নানান দাবি উঠতেছে, এবং যে সেই দাবিগুলি প্রকাশ্যে সরকার মেনে না নিলেও কিন্তু অপ্রকাশ্যে কাগজে কলমে কিন্তু সেই জিনিসটাই হয়ে যাচ্ছে। চারিদিকে ইসলামের মানে
ইসলাম কায়েমের একটা প্রতিযোগিতা চলতেছে আমরা দেখতেছি, কিন্তু পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে 8 দফা দাবি দিয়ে তারা শুরু থেকেই সেই 5ই আগস্টের পর থেকে রাস্তায়, কিন্তু তার প্রধান উপদেষ্টার কাছে এগুলি দেওয়া হয়েছে, বিভিন্ন উপদেষ্টাদের কাছে এই দাবি দাওয়াগুলি দেওয়া হয়েছে, কিন্তু সেই দাবি দেওয়া কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তারা এই দাবি দেওয়া শুনেছে, বলেছে যে বাস্তবায়ন করবে, এগুলি খুব কঠিন জিনিস না, কিন্তু এরপরে হঠাৎ করে কোনো অজ্ঞাত কারণে তারা চুপসে গেছে। তো সেই কারণে আমরা দেখেছি যে এই আগামী 4 অক্টোবর সনাতন ধর্মাবলম্বীরা একটা বিক্ষোভের ডাক দিয়েছে যে এর মধ্যে যদি আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয়, তাহলে 8 দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা বিক্ষোভ করব। এবং সেই ব্যাপারে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্মীয় নেতারা, গুরুরা তারা আহ্বান জানাচ্ছে। বিভিন্ন সামাজিক বা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা সকলকে আহ্বান জানাচ্ছে 4 অক্টোবর সেই বিক্ষোভে সামিল হতে। আমি আপনাদের কাছে সেই তাদের আবেদনের কিছু ক্লিপ শেয়ার করতেছি, দেখুন। হরে কৃষ্ণ। ইতিমধ্যে আমরা সকলেই অবগত যে আমরা সনাতনী সমাজ ঐক্যের লক্ষ্যে পৌঁছানোর জন্য 8 দফা দাবি নিয়ে 4 তারিখ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সম্মিলিত হতে যাচ্ছি। আমি শ্রী শ্রী তুলসীদাম আশ্রম ও সকল অদ্বৈত উচ্চত ধামের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব এবং সকল সনাতনী সমাজকে অনুরোধ জ্ঞাপন করছি আপনারা এই আন্দোলনে যোগদান দিয়ে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করবেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। হরে কৃষ্ণ। আমি পরিতোষ আনন্দগিরি মহারাজ। আগামী 4 তারিখে আমরা সকলে ঢাকা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সকলে একসাথে অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনাদেরকে সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, সকল গুরু ভাই, গুরু বোন এবং ভক্তবৃন্দ, সকল সনাতনী সম্প্রদায়ের সকলের বাংলাদেশের যে যেখানে থাকুন না কেন, সকলকে আমি শহীদ মিনারে এসে একসাথে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ। সবাইকে বৈষ্ণবের প্রণাম। তো আমাদের সনাতনী সমাজের সারা বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তার ভিত্তিতে আমরা 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাতে আমাদের যে মহাসমাবেশের আয়োজন করেছেন, আপনারা সবাই দলে দলে অংশগ্রহণ করার জন্য আমি বিনম্র প্রার্থনা করছি। আমরা 8 দফা দাবির লক্ষ্যে আমরা সকলে ঢাকায় আসছি। আপনারা সকলে সমন্বয়ভাবে ঢাকায় আসছেন তো সবাই, তো সকলে আসার জন্য অনুরোধ রইল, যেন একসাথে আমরা সকলে সমন্বয়ভাবে আমরা সেই আন্দোলনের শরীক হতে পারি। আগামী যে 4 তারিখ আমাদের যে মহাসমাবেশ হবে ঢাকায়, আপনার যে 8 দফা দাবির করার জন্য আপনারা সবাই উপস্থিত হবেন, আমরা সবাই উপস্থিত হচ্ছি। সকলের প্রতি আহ্বান রইল আপনারা সবাই উপস্থিত থাকবেন। তো দর্শক, এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলেই এই 4 অক্টোবরের এই বিক্ষোভে সামিল হবেন। বিক্ষোভে আমাদের সনাতনীদেরকে সাহস যোগাবেন, শক্তি যোগাবেন, তাদের সাথে সহমর্মিতা জ্ঞাপন করবেন এবং আমরা স্বাধীনতার সাথে, অধিকার নিয়ে, সম্প্রীতির সাথে এই স্বাধীন বাংলাদেশে বাঁচতে চাই। আমরা সনাতনীরাও আমরা বাংলাদেশেরই সন্তান, বাংলাদেশের মানুষ, বাঙালি। সুতরাং অন্য 10টা মানুষের যেই অধিকার, বাংলাদেশের হিন্দুদেরও সেই অধিকার, এবং সেই দাবি নিয়ে আজকের এই এপিসোডটা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার।